এই গরমের মধ্যে একদম মানে কি বলবো, মাথা নষ্ট হয়ে যাবে এই ট্রেনের মধ্যে আসলে পরে। দেখি কে আগে যায়। এখানে 2 মিনিটের স্টপ, কিন্তু হয়ে গেল 5 মিনিট, এখনও ছাড়ছে না ট্রেন। মানে লেট করেই যাচ্ছে, কখন পৌঁছাবে সাঁতরাগাছি ভগবান জানে। জয় হিন্দ বন্ধুরা, ট্রেন নাম্বার 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসে আজকে জার্নি করব। এর আগে করেছিলাম শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে। এই যে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ এক্সপ্রেসের পুরীর কার সেটে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর 1 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে বন্ধুরা ধৌলি এক্সপ্রেস, যেটা ছাড়বে সকাল 10:25 আর আজকে বিকালবেলা মানে আজকে সন্ধ্যাবেলা 7:25 গিয়ে পৌঁছাবে শালিমারে। 500 কিলোমিটার যে দূরত্ব সেটা অতিক্রম করবে মাত্র 9 ঘন্টায় 17টা হল্টের সাথে। তো ট্রেন দেখ বন্ধুরা, ট্রেন দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের ইন্টেরিয়ার। বন্ধুরা সময় এখন সকাল 9:30 আর এই যে আমাদের ধৌলি এক্সপ্রেস দিয়ে দিল পুরীর 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা জেনারেল কোচ। এই ধৌলি এক্সপ্রেসে বন্ধুরা আপনারা সব থেকে কম টাকায় কলকাতা থেকে পুরী অথবা পুরী থেকে কলকাতা যাওয়া আসা করতে পারবেন। সেকেন্ড সিটিং ভাড়া মাত্র 200 টাকা। এর আগেও করেছি আমি এই ট্রেনে জার্নি। বাপরে বাপ, দেখুন লোক কি আরে দৌড়াচ্ছে। ট্রেন ছাড়বে এখন 1 ঘন্টা পর। কি করবে এই গরমের মধ্যে ঢুকে। দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো দেখুন, 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এর মধ্যে বসা যাবে না পাখা টাকা না চালালে। পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন কোচটা পুরো, কোথাও কোনো রকম কোনো ময়লা নেই। এটা D6। দেখুন টয়লেট দেখুন পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এই সেকেন্ড সিটিং এর ভাড়া মাত্র 200 টাকা বন্ধুরা। তো যা এমন জায়গায় সিটটা পড়েছে, না এইদিকে জানলা আছে না এইদিকে জানলা আছে, শুধু চার্জার আছে। এটা কোনো ব্যাপার না। 96 रिजर्व जनरल सब आगे है, आगे पीछे है जनरल, पीछे पीछे वो D3 है, D2 है, उसके बाद है। তো বন্ধুরা যে পুরীর যে স্টেশন কোড সেটা হলো পুরী, আর এটি আপনার ইস্ট কোস্ট রেলওয়ে জোনের খুর্দা রোড ডিভিশনের আন্ডারে পড়ে। এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে 7খানা, আর ধৌলি ছাড়বে আমাদের পুরীর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখান থেকে প্রতিদিন 60খানা মানে পুরী থেকে 60খানা এক্সপ্রেস ট্রেন ডেলি টার্মিনেট আর অরিজিনেট করা হয়। দেখি একটু জেনারেল কোচের ভিতরে যাই। জেনারেল তো পুরো ভর্তি হয়ে গেছে। দেখি জেনারেল পুরো ভর্তি হয়ে গেছে এখানে। গরমের মধ্যে থাকাই যাচ্ছে না এর মধ্যে। যারা জেনারেলে যাচ্ছে তাদেরকে বসে থাকতে হবে সিটের মধ্যে, নাহলে কিন্তু সিট দখল হয়ে যাবে। দেখি এটা কি লোকোমোটিভ লাগায়। একদম সামনের জেনারেল কোচ দেখুন, এর ভিতরে একদম পুরো ভর্তি। এটা 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো পুরো ভর্তি। ট্রেন আস্তে আস্তে বুক হয়ে গেছে। এটা হলো বন্ধুরা উড়িষ্যার একটি পাহাড়ের নাম, সেই পাহাড়ের নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয়েছে ধৌলি এক্সপ্রেস। এখানে VAP 4 আসছে, ভেবেছিলাম VAP 7 দেবে, কিন্তু VAP 4 আসছে। ধৌলির সাথে VAP 7ই লাগে। সাঁতরাগাছি লোকোমোটিভের মনে হয় শর্টেজ চলছে। কালকে বিশেষ সাথেও VAP 4 ছিল। কাপলিং সাঁতরাগাছি লোকেশনের VAP 4 D4। D4 তো খালি।
96 আবার পড়ছে রোদ ওই জায়গায়, এমন বেকআপ পা সিট পড়েছে, না জানলা না কিছু। তো বন্ধুরা এটা প্যান্টিকারও আছে। তো আপনারা যদি এটেনের জেনারেলে যান তাহলে আপনাকে দিতে হবে 150 টাকা, আর নন এসি চেয়ার কারে পড়বে আপনার 200 টাকা পুরী টু শালিমার। আর যদি এসি চেয়ার কারে যান তাহলে আপনাকে দিতে হবে 680 টাকা। আর থার্ড এসি ইকোনমি আছে যার ভাড়া পড়বে আপনার 780 টাকা। ধৌলি এক্সপ্রেসের ভালো ডিমান্ড আছে বন্ধুরা, দেখুন কয়েক মিনিটের মধ্যে ট্রেন পুরো ভর্তি হয়ে গেল। ধৌলি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আমাদের 12822 পুরীর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা, পুরী নিজেও একটা জেলা উড়িষ্যার। একদম রাইট টাইমে ছাড়লো 10টা 25 মিনিটে। আর যা গরম, বাপে বাপ, আজকে মাথা নষ্ট। বাই বাই, টাটা পুরী, আবার দেখা হবে। খুর্দা ঢুকছে বন্ধুরা আমাদের ধৌলি এক্সপ্রেস। কোন হামসাফার দেখি বন্ধুরা। আচ্ছা, আগরতলা এসএমবিটি। আমি আইডিয়া করছিলাম আগরতলা এসএমবিটি হামসাফারই হবে। ভারতবর্ষের সব থেকে বড় লম্বা রুটের হামসাফার। কোচগুলো চমকাচ্ছে চরম। দেখা যাক কোন গাড়িটা আগে ছাড়ে, ধৌলি ছাড়ে না হামসাফার ছাড়ে। বাপরে বাপ। পুরী থেকে বন্ধুরা 43 কিলোমিটার রাস্তা চলে আসলাম খুর্দাতে। এই ট্রেনের দ্বিতীয় স্টপ। প্ল্যাটফর্ম কতটা নিচু খুর্দার। ট্রেন এখানে আসার সময় ছিল বন্ধুরা সকাল 11টা 10 মিনিটে, ট্রেন এসছে 11টা 26 মিনিটে, 16 মিনিটের দেরিতে। আর পুরী থেকে খুর্দার দূরত্ব 43 কিলোমিটার। আর এখান থেকে বন্ধুরা কোনো ট্রেন টার্মিনেট অরিজিনেট হয় না, কোনো এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন হয়। আর এই খুর্দার স্টেশন কোড বন্ধুরা KUR। আর এটি আপনার ডিভিশন, খুর্দার নিজের ডিভিশন একটা ইস্ট কোস্ট রেলওয়ে জোনের। গাড়ির এখানে 1 মিনিটের স্টপ মাত্র। চলুন, বেরিয়ে গেল বন্ধুরা ট্রেন আমাদের খুর্দা থেকে। আর খুর্দা উড়িষ্যার একটা জেলাও, খুর্দা জেলা। আর স্টেশনের নাম খুর্দা রোড স্টেশন। আর একটা জংশন পয়েন্ট, ওই যে বললাম একটা লাইন আসছে বিশাখাপট্টনের দিক থেকে, আর আমরা আসলাম পুরী থেকে। এবার দুটো এক হয়ে চললো হাওড়া চেন্নাই মেন লাইন। দেখুন 5 টাকায় এখানে আপনাকে 1 লিটার ঠান্ডা জল দিয়ে দেবে, খালি বোতল নিয়ে আসতে হবে। বন্ধুরা আগরতলা বেঙ্গালুরু এসএমবিটি হামসাফার আর ধৌলি এক্সপ্রেস দুটো একসঙ্গে ছাড়লো খুর্দা থেকে। ও হো 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 হো, দেখি কে আগে যায়। আগরতলা এসএমবিটি বেঙ্গালুরু হামসাফার ধৌলি এক্সপ্রেস। দেখি কে আগে যায়। স্লো করে দিয়েছে। ওয়েভ 7 ভার্সেস ওয়েভ 4 হামসাফার। लो भाई, तुम तो पीछे रह गए। টাটা। এই গাড়ি আমাদের ওভারটেক করে ফেলবে, কারণ এর সব জায়গায় দাঁড়ায় না। ভুবনেশ্বর পর্যন্ত আমাদেরও ট্রেনেও কোথাও দাঁড়াবে না। ভুবনেশ্বর আগে ঢুকে যাবে আমাদের ধৌলি এক্সপ্রেস। कोयला दिए लोड আছে গাড়ি। বন্ধুরা মেলা লেগে রয়েছে তো
ভুবনেশ্বর চলে আসলাম বন্ধুরা। ট্রেনের মধ্যে বিশাল ভিড় হয়ে গেছে ভুবনেশ্বর আস্তে আস্তে। ওই দেখছি নেমে গেছে এরা, নতুন লোক আসলো, তাই আমি সিটে চলে আসলাম। এই ভুবনেশ্বরের স্টেশন কোড বন্ধুরা BBS, আর ভুবনেশ্বর পরে বন্ধুরা খুর্দা জেলা, আর এটি আপনার রেলের হিসাবে পড়ে খুর্দা ডিভিশনের ইস্ট কোস্ট রেলওয়ের জোনের আন্ডারে। তো বন্ধুরা সময় এখন দুপুর 2:41, আর এই ধলি এক্সপ্রেস চলে এসছে আমাদের উড়িষ্যার আরেকটি ইম্পর্টেন্ট শহর, আরেকটা ইম্পর্টেন্ট জেলা ভদ্রকে। আর এই ভদ্রকের স্টেশন কোড হলো বন্ধুরা BHC, আর এটিও পরে আপনার ইস্ট কোস্ট রেলওয়ে জোনের খুর্দা ডিভিশনের আন্ডারে। আচ্ছা, ট্রেন এখানে আসার সময় ছিল দুপুর 2:05, ট্রেন আসছে 2:41, মানে প্রায় 45 মিনিটের দেরিতে। ট্রেন আসছে বন্ধুরা ভদ্রকের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আকাশে একটু মেঘ করেছে, একটু হাওয়া টাওয়া দিচ্ছে এই জায়গাটায়, তো ভালো লাগছে। আর ট্রেনের ভেতরে প্যান্টিকার আছে, আর প্যান্টিকার দাম বেশি নিচ্ছে, মানে 100 টাকা 150 টাকা করে খাবার নিয়ে নিচ্ছে, 130 টাকা ডিম ভাত নিয়ে নিচ্ছে। যার জন্য আমি খাবার নিয়ে নিই, সামনের থেকে নেবো বালাসোরের থেকে। আর উড়িষ্যার ভদ্রক জেলার ভদ্রক পৌরসভার আন্ডারে পড়ে স্টেশন। আর এই জায়গার নাম হয়েছিল মা ভদ্রাকালীর নাম অনুসারে। মা ভদ্রাকালীর মন্দির আছে এখানে, বিশাল জাঁকজমক করে পুজো হয় প্রতি বছর এই ভদ্রকে। আর এইখান থেকে হাওড়া যাওয়ার জন্য একটি ট্রেন চলে, ভদ্রক টু হাওড়া। আমাদের ট্রেনের এখানে 2 মিনিটের স্টপ, কিন্তু হয়ে গেল 5 মিনিট, এখনও ছাড়ছে না। ট্রেন মানে লেট করে যাচ্ছে, কখন পৌঁছাবে সাঁতরাগাছি ভগবান জানে। পুরী থেকে 270 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ট্রেন আমাদের চলে এসছে ধৌলি এক্সপ্রেস বালেশ্বরে। বালেশ্বরে 2 মিনিটের স্টপ ছিল, ছেড়ে দিয়েছে গাড়ি এখান থেকে। শালা গাড়ি খালি হচ্ছে না, আউটলুক ভরে গেছে গাড়িতে। বন্ধুরা বেরিয়ে গেলাম বালেশ্বর থেকে, এখানে 2 মিনিটের স্টপ ছিল। ছেড়ে ভাই, আচ্ছা এখানে 2 মিনিটের স্টপ ছিল। এখানে ট্রেন আসার সময় ছিল বন্ধুরা দুপুর 2:50। ট্রেন আসছে 4:14। ভয়ঙ্কর ভিড় ট্রেনের মধ্যে, প্ল্যাটফর্মে কিছু নাম নামলো। উপরে চলে আসুন, উপরে চলে আসুন। তো বন্ধুরা এই ধৌলি এক্সপ্রেস খড়গপুরে পৌঁছানোর সময় ছিল বিকাল 4:55, আর এখন বাজে বিকাল 5:17। মানে এখনও ট্রেন পশ্চিমবাংলাতে এন্টার করতে পারেনি, দাঁতনে এন্টার করতে পারেনি। দাঁতনে এই ট্রেনের ফার্স্ট হল্ট, মানে আমাদের রাজ্যের। এখনও দাঁড়িয়ে আছে দেখুন ফাঁকা স্টেশনে। তো এটা কখন গিয়ে পৌঁছাবে সাঁতরাগাছিতে আমি নিজেও যাই না। আর আমার ট্রেন আছে কানেক্টিং ট্রেন, মানে সাঁতরাগাছি থেকে হাওড়া যাব, হাওড়া থেকে যাব নবদ্বীপ। তো বুঝতে পারছে না কি করব, ঠিক আছে। আরও এরকম অনেক লোক আছে যারা বর্ধমান যাবে কিংবা শিয়ালদাতে যাবে। তো মানে এই ট্রেনে পুরী আপনারা যেতে পারবেন শালিমার থেকে কিংবা সাঁতরাগাছি থেকে, কিন্তু পুরী থেকে আসতে গেলেই বিপদ। মানে আমি ট্রেনে করে পুরীতে গেছি, কিন্তু পুরী থেকে আসিনি। এই গরমের মধ্যে একদম মানে কি বলবো, মাথা নষ্ট হয়ে যাবে এই ট্রেনের মধ্যে আসলে পরে। তখন থেকে বসে আছি আমি, সেই 10:25 উঠেছিলাম ট্রেনের মধ্যে, আর এখন বাজে 5:25। 9 ঘন্টা এখানেই হয়ে গেছে।
গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম বন্ধুরা 30 টাকা দিয়ে। বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে আমাদের রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত দাঁতনে। দাঁতনের স্টেশন করে হলো DTN, আর এটি আপনার খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। এখানে বেশিরভাগ ট্রেন দাঁড়ায় না, মেল এক্সপ্রেস ট্রেনের স্টপ আছে দাঁতনে। আর ট্রেন কি বলবো, এখানে আসার সময় ছিল বিকাল 3:54, আর এখন বাজে 5:40, মানে 6টা বাজে চলো, 2 ঘন্টা লেট গাড়ি। এরপরে আছে বেলদা, তারপরে হচ্ছে খড়গপুর, তারপরে সাঁতরাগাছি। এখনো রাস্তায় কত লেট করবে বন্ধুরা ভগবান জানে। এত বিরক্ত লাগছে না এই ট্রেনে এসে, আমি আর জীবনে কোনোদিন এই ট্রেনে ট্রাভেল করবো না। হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট, দাঁতন স্কিপ মারছে। বন্ধুরা খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে এসছে বন্ধুরা 12822 ধৌলি এক্সপ্রেস। এই ট্রেন বন্ধুরা এখানে আসার সময় ছিল বিকাল 4:55। ট্রেন এসছে সন্ধ্যে 7:10, মানে 2 ঘন্টার উপরে লেট ট্রেন। কিন্তু আমার তো বাড়ি যাওয়ার সমস্যা হয়ে যাবে বন্ধুরা। আমি তো 8:25 ভাবলাম কাটোয়া লোকাল ধরবো, এই তো 8:30 বাজবে সাঁতরাগাছিতেই পৌঁছাবে। তাও যদি ঠিকঠাক চলে, মানে এখানে 5 মিনিটের স্টপ, মানে যদি ট্রেন ছাড়ে তাহলে 7:15 ছাড়ছে। মোটামুটি খালি হয়ে গেছে ট্রেন, অধিকাংশ লোকই এখানে নেমে পড়েছে। খড়গপুরের স্টেশন কোড হলো বন্ধুরা KGP, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর নিজের ডিভিশন। আর এটা ভারতের সব থেকে 4th লংগেস্ট প্ল্যাটফর্ম খড়গপুর। ট্রেন খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে এসছে। শ্রী শ্রী বড়ম বাবা মন্দির। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সাঁতরাগাছি। ধৌলি এক্সপ্রেস ফাইনালি ঢুকলো সাঁতরাগাছিতে। কত নম্বর প্ল্যাটফর্ম বোঝা যাচ্ছে না, এটা প্ল্যাটফর্ম তো পুরো ফাঁকা। পুরোপুরি 4 ঘন্টা লেট করে দিল বন্ধুরা ট্রেনটা আজকে। বন্ধুরা ফাইনালি পৌঁছলাম সাঁতরাগাছিতে। আর হচ্ছে এই ট্রেনের এখানে আসার সময় ছিল বন্ধুরা বিকাল 6:25, মানে সন্ধ্যা 6:25। ট্রেন ঢুকে দেয় এখন রাত 10:15 বাজে, মানে প্রায় 4 ঘন্টার উপরে ট্রেন লেট। আমি জীবনে আর কোনোদিন ধৌলি এক্সপ্রেসের নামই নেবো না বন্ধুরা। হয় পুরী যাওয়ার জন্য আসার জন্য খুব সস্তায় টিকিট অবশ্য পাওয়া যায়, কিন্তু এত লেট করলে খুব সমস্যা হয়ে যায়। আমার এখন বাড়ি যেতে খুব সমস্যা হয়ে যাবে। আমাকে যেতে হবে নবদ্বীপ, এখান থেকে যাবো আমি হাওড়া। হাওড়া যাওয়ার জন্য এখন লোকাল ট্রেন ধরতে হবে, তার জন্য আবার টিকিট কাটতে হবে আলাদা করে। তো লেট, মাথা নষ্ট। তো এখন যাচ্ছি আবার টিকিট কাউন্টারে, আবার লোকাল ট্রেনের টিকিট নিতে হবে, যেতে হবে হাওড়া। চলুন দেখাই আপনাদের টিকিট বন্ধুরা। একটা নিয়ে নিলাম 5 টাকা দিয়ে সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার। আর যে ট্রেনগুলো ভাবছিলাম আসবে সেগুলো এখনও মোটামুটি আধা ঘন্টা করে লেট। মানে ওই ট্রেনগুলো লেট করবে, মানে 20 মিনিট 22 মিনিট করে। এখনই অ্যানাউন্সমেন্ট করছে 6 নম্বর প্ল্যাটফর্মে আসছে বন্ধুরা ঝাড়গ্রাম থেকে হাওড়া যাওয়ার, ঝাড়গ্রাম মেমু। তো চলুন 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ধরা যায়, সে ঝাড়গ্রাম মেমু। কত লোক আটকা পড়ে গেছে ধৌলির জন্য। এটার মধ্যে উঠে যাই পাস করে। চলুন বন্ধুরা, এই মেমো আমাদের ছেড়ে গেল ঝাড়গ্রাম থেকে। 1 মিনিটও দাঁড়ায়নি এখানে, মানে একটুখানি লেট করলে এটাও বেড়ে যেত। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, নেক্সট ট্রেন জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ।